আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আজ চিকেন দম বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। খুব সহজে বাসায় এটি তৈরি করতে পারেন। এখানে একটি বোলে 2 কাপ চিনি গুঁড়ো চাল নেব এবং পানি দিয়ে 30 মিনিট এগুলোকে ভিজিয়ে রাখব। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। এরপর এটি এক সাইড করে রেখে দিব। চিকেনের যে টুকরোগুলো রান্না করব সেগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নেব। যেই পাতিলে রান্না করব ঠিক সেই পাতিলেই এগুলোকে নিয়ে নেব। এরপর আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, এর থেকেও বেশি দেওয়া যাবে না হলুদ গুঁড়ো। এরপর জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিতে হবে। এখানে চিকেনের পিস অনুযায়ী লবণটাই ইউজ করতে হবে। এরপর চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ দিব। আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বেরেস্তা 1 কাপ দিয়ে দেব। এখানে 1 কাপ দই দিব। খুব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। এরপর গরম মশলা, এখানে জয়ফল, জয়ত্রী, স্টার মশলা, লং, গোলমরিচ এগুলো আমি একসাথে ব্লেন্ড করে ফেলেছি। সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা যেই তেলে করেছি সেই তেলটাই এখানে 1 কাপ দিয়ে দিয়েছি। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এভাবে খুব ভালো করে যত বেশি মেখে নেবেন ততটাই খেতে টেস্ট হয়। এটাই সবথেকে বড় ইম্পর্ট্যান্ট। দেখুন, চুলার জাল কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই পাতিলটি আমি বসিয়ে দিয়েছি এবং এখান থেকে কিছুটা ঝোল বের হয়েছে। এইটুকু পানি দিয়েই এগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে আর কোনো পানি দিতে হবে না। আরেকটি পাত্রে পানি নিয়েছি। এখানে প্রায় 1/2 লিটারের থেকেও বেশি, 1 লিটারের থেকেও একটু কম পানি নিয়েছি এবং এখানে তেজপাতা, দারচিনি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ 4টা একটু মাঝখানে কেটে দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখানে আমি 1.5 চা চামচ লবণ ইউজ করেছি। এরপর পানি ঝরিয়ে যেই চালটুকু রেখেছি সেই চালগুলো এখানে দিয়ে দিয়েছি। দেখুন, দেখতে ঠিক এরকমটাই হয়েছে। 80% এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। দেখুন, এরকম সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি স্ট্যান্ডে পানি ঝরিয়ে এগুলোকে এভাবে রাখতে হবে। এরপর 4-5টি আলু নিয়েছি এবং আলুগুলোকে এভাবে কেটে নিতে হবে এবং ফুড কালার, হালকা লবণ দিয়ে এগুলোকে মেখে নিয়েছি। এগুলো চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে এগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এপিট ওপিট লাল করে ভেজে নেবেন। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। ফুড কালারটা অবশ্যই দিবেন, তাহলে কালারটা দেখতে ঠিক এরকমটাই হবে। এরপর চিকেনের টুকরোগুলো হয়ে গেছে। এবার এখানে চালগুলো দিয়ে দিয়েছি উপরে এবং আলুগুলো এভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এভাবেই আপনারা দিয়ে দিবেন সবগুলো আলু। এখানে বিরিয়ানি মশলা 1 চা চামচ উপর দিয়ে আমি ছিটিয়ে দিয়েছি এবং ঠিক এভাবেই আলুগুলোকে দিয়ে দিতে হবে। আপনারা এভাবে দিয়ে দিবেন।
পেঁয়াজ বেরেস্তা যেটুকু ছিল সেগুলো উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিতে হবে এবং এখানে ঠিক এভাবে চালগুলোকে উপর থেকে এভাবে দিয়ে দেবেন। এভাবেই সুন্দর করে দিয়ে দিতে হবে এবং পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে এভাবে ছিটিয়ে দিব। এখানে লিকুইড দুধ দিতে হবে, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ এভাবে উপর থেকে দিয়ে দিতে হবে। এটি সব কিছুই দমে রান্না হয়ে যাবে। বাসায় ফয়েল পেপার থাকলে এভাবে উপরে ফয়েল পেপার দিয়ে ঢেকে উপরে ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে। আমার বাসায় ফয়েল পেপার ছিল না, তাই আমি এভাবে আটা পানি দিয়ে একটা গোলা করে এখানে এভাবে দিয়ে দিয়েছি, যেন ভেতর থেকে কোনো বাতাস বাইরে যেতে না পারে। এবং একটি স্ট্যান্ড বসিয়ে এই পাতিলটি চুলায় দিয়ে দিব এবং 10 মিনিট দমে রান্না করতে হবে। দেখুন কতটাই পারফেক্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটাই দারুণ হয়েছে এটি। আলুটাও ঠিক সেদ্ধ হয়ে গেছে, সব কিছুই একেবারে পারফেক্ট হয়েছে। গ্রানটাও অনেক ভালো এসেছে। খুব সহজে আপনারা এভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন আজকের এই চিকেন দম বিরিয়ানি। এভাবে প্রায় প্রতিটি বাসায় এভাবে চিকেন দম বিরিয়ানি রান্না করতে হয়। সবাই খেতে অনেক পছন্দ করে, তাই এটি সব সময় রান্না করতে হয়। দেখুন কতটাই পারফেক্ট হয়েছে। এভাবে লেবু দিয়ে আমি এখানে পরিবেশন করব। অল্প সময়ে অল্প খরচে বাসায় এটি খুব সহজে রান্না করা যায়। কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে হাত দিয়ে ধরার সাথে সাথেই এটি ভেঙে যাচ্ছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।